নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরের বিরুদ্ধে ফুঁসছে বরাক, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। ঝকঝকে দিনে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, রহস্যজনক ঘটনা কাঠিগড়ার নামার গ্রামে। কয়লাপুলে 1 কোটি টাকার হেরোইন সহ 4 পাচারকারী আটক। পশুপালন ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে সরকার, বললেন কৃষ্ণেন্দু। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিতর্কিত মন্তব্যের কড়া নিন্দে জানিয়েছে অসম যুব পরিষদ। পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকুব হোসেন লস্কর জানান, ক্যাম্পরাইয়ের এই মন্তব্য বরাক উপত্যকার শান্তি এবং সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে পারে। শীঘ্রই তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিষদ। ভাষা শহীদদের সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে পরিষদ। রাইটার ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই ভাষা শহীদদের উপর এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই অসম গণ পরিষদ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে। উনার এইরকম মন্তব্যে বরাক উপত্যকায় শান্তি সম্প্রীতি নষ্ট হয়। শান্তি সম্প্রীতি নষ্ট না হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসন অথবা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ওনাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য। রহস্যজনক ঘটনা, ঝকঝকে দিনে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, হতবাক সবাই। ঝড় নেই, বৃষ্টি নেই, আকাশ পুরো পরিষ্কার। এমনই পরিস্থিতিতে আচমকা ভেঙে পড়ল কাঠিগড়ার দুধপুর নামার গ্রামের আব্দুল কাদিরের বাড়ি। আজ সকাল 11টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন পরিবারের 4 সদস্য। তাদের দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। আচমকা এমন ঘটনার কারণ খুঁজে পাচ্ছেন না এলাকার জনগণ। কত মানুষ আইছন বাঁচানেওয়ালা, কত মানুষ আইছন। পানি দেওয়া আর বেড়ি মানুষ ফটো তুলিও না। মানুষ যাহলে বার করা হয়েছে, কুস্তি করিয়া টানি মানুষে বেজান দুঃখ পাইছে। এক ভয়াবহ দৃশ্য। গতকাল ভোরে জিরিঘাটে এক মহিলা তার 12 এবং 6 বছরের 2 মেয়েকে কাঁধে তুলে সোজা জিরি নদীতে নেমে গেলেন। স্রোতের টানে ভেসে যেতেই শুরু হয় আত্মচিৎকার। পরিবারের দাবি, দিনমজুর স্বামীর সংসারের অভাবের তীব্র চাপ ছিল। তবে কি চরম দারিদ্র্য নাকি অন্য কোনো পারিবারিক কলহ, এ নিয়ে এলাকায় জোর কল্পনা চলছে। স্থানীয় জনতা এবং পুলিশ মুহূর্তে 3 জনকে নদী থেকে উদ্ধার করে। অজ্ঞান অবস্থায় মাকে হাসপাতালে পাঠানো হয়। সবাই এখন সুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। জিরিঘাটের এই মর্মান্তিক ঘটনায় ফের একবার সমাজের কঠিন দিকটি তুলে ধরল। তোমার নাম কি? রশ্মি। রশ্মি কিতা? তোমার নাম? শিপ্রা দেবী। অরিজিনাল বাড়ি কোন জায়গা? অরিজিনাল বাড়ি লাটিনকাল। এইনো সানহরাত তোমরা কিতা লাগি লামছলা? হালকা মানুষ আছে বা আরামসে নিতা। সানহরাত লামছলা না তোমরা আত তোমারও আত বলে বান্ধা আছিল তোমার কাপড় লগে। কোনি গো? কে বানছে? হ্যাঁ? নিজে বানছো নি? এক লগে সব মসজিদ আসলাই নি? কিতা কারণে বানছো? বাবার নাম কিতা কইছেন? তোমার বাবার নাম কিতা? বিজয় নমস্কার। হ্যাঁ? বিজয় নমস্কার। বিজয় নমস্কার। লাটিনকাল নি?
তোমরা কোন জায়গাত নদীত নামছিলা হ্যাঁ ওদিকে নামছনি বাড়িতে কোন সময় আইছো তাহলে তাকে বলতে পারা না আমরা মনে বাড়ি অন্য বাড়া থাকুন তোমরা তুমি মনের জায়গা আছে তো কাশি করলি স্কুলে পড়ো তুমি কোন স্কুলে বালিকা স্কুলে মাদক বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। লক্ষ্মীপুরের পয়লাপুল থেকে 1 কোটি টাকার হেরোইন সহ বহির্রাজ্যের 3 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরে 37 নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে। এই পাচার চক্রের মূল পাণ্ডাদের খোঁজে জোর তদন্ত জারি রেখেছে পুলিশ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত पुलिस सुपर रजत कुमार पाल। माननीय मुख्यमंत्री श्री हेमंत बिस्वा शर्मा जी के ड्रग फ्री असम के लक्ष्य को पूरा करने के क्रम में कचार पुलिस कार्यरत है और दिनांक 29 अक्टूबर को एक खबर प्राप्त हुई कि पहलापुल क्षेत्र में जो लखीपुर थाना क्षेत्र के अंतर्गत है वहाँ पे कोई आदमी इलीगल ड्रग्स की तस्करी करने के लिए वहाँ पे ट्रैवल कर रहा है। वो आदमी पैदल था, पदयात्रा कर रहा था, उसके पास एक बैग था। तुरंत पुलिस टीम ने ये खबर को प्राप्त करते ही एक्शन लेना शुरू किया और एक टीम तुरंत नेशनल हाईवे 37 पे उस आदमी को एप्रीहेंड किया गया और उस आदमी के पास जो बैग था उस बैग में 15 सोप केस बरामद हुए प्लास्टिक के, जिसके अंदर 201 ग्राम सस्पेक्टेड हीरोइन जब्त की गई। वो हीरोइन को जब ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसका पॉजिटिव रिजल्ट शो हुआ, जिसका मतलब था कि उसके अंदर सस्पेक्टेड हीरोइन है। तो ये कन्फर्मेशन मिलते ही उस आदमी को तुरंत पुलिस की गिरफ्त में लिया गया है और NDPS एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है और आगे की जानकारी आपको समय के साथ दे दी जाएगी। धन्यवाद। जो पूरा सीजर हुआ है उसका मार्केट वैल्यू 1 करोड़ के आसपास है ब्लैक मार्केट में, और जो 3 लोग अरेस्ट हुए हैं इसमें, उसमें 3 लोग का नाम है लिनबोई हुंगसाई, ये स्टेट मणिपुर का रहने वाला है। दूसरा नाम है लाल रिंगथान मार, ये लखीपुर एरिया का ही रहने वाला है। और बारजोना मार, ये भी लखीपुर क्षेत्र का ही रहने वाला है। 3 लोग इसमें गिरफ्त में हैं पुलिस की और NDPS एक्ट के अंतर्गत कार्रवाई शुरू कर दी गई है। धन्यवाद। অসম সরকার রাজ্যের পশুপালন ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আত্মনির্ভর অসমের আওতায় কৃষকদের সমৃদ্ধি এবং প্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আজ পাথারকান্দির নালুয়াগাঁওয়ে এক পশু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে এমনই ঘোষণা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জোর দিয়ে বলেন, রাজ্যের অর্থনীতিতে পশুপালনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষকদের জীবিকা এবং খাদ্য সুরক্ষার জন্য। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এই প্রোগ্রাম শুরু করেছিলেন যাতে আমাদের পশুধন যাতে সবল সুস্থ থাকে। এবং এই যে প্রোগ্রামে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যে আমার এখানে উনি বক্তব্য রাখলেন, যে বক্তব্যতে এই কথাগুলো তুলে ধরেছেন, আমাদের বিশেষ করে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি ডায়েরি এই ডিপার্টমেন্টে আপনারা সবাই অবগত আছেন যে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দায়িত্ব দিয়েছেন। তো আমরা বিশেষ করে এখন ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যাতে খুব ভালোভাবে আমাদের কাজ অগ্রসর করে যেতে পারি, তার কারণে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আর যেহেতু এটা আমার হোম কনস্টিটিউয়েন্সি, আজকে এখানের মধ্যে সেকেন্ড ফেজ এটা করার মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের মেগা হেলথ ক্যাম্প শুশ্রূষা সেতু আমাদের পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে এখনো চলছে, ওইটা ওপেনিং করে আমরা এখন আসলাম। আমাদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা ব্রুসেলোসিস এইটা যাতে এগুলা ভ্যারাইটিস অসুখ থেকে যাতে আমাদের পশু মানে ওরা সুস্থ থাকে, তার কারণে ডিপার্টমেন্ট অনেক ধরনের মানে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আর বিশেষ করে এই প্রত্যন্ত এলাকায় আমরা আগে সময় অনেক সরকার দেখেছিলাম যে এই যে অ্যানিম্যাল হাজবেন্ডারি ভেটেরিনারি ডিপার্টমেন্ট নাম ছিল, একটা গরুর চিকিৎসার জন্য সুবন্দোবস্ত ছিল না, বা ছাগল হোক প্রত্যেকটা মানে পশুদের চিকিৎসার সুবন্দোবস্ত ছিল না।
সদ্য গঠিত হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলা কমিটি ভাষা শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো। মেহেরপুরে পরিষদের কার্যালয়ে আয়োজিত সভায় রাজদীপ দে সর্দারকে সভাপতি এবং মনোমঙ্গল নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে পরিষদের। সভায় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নীতিশ ভট্টাচার্য ক্যাম্প্রাইয়ের মন্তব্যের ধিক্কার জানান। তার এই মন্তব্যের পেছনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে দাবি করে শীঘ্রই তদন্তের দাবি জানান পরিষদের কর্মকর্তারা। ক্যাম্প্রাইকে এই মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পরিষদ। নবগঠিত কমিটির প্রচার সচিব হয়েছেন রাজু দে। এছাড়াও কমিটির মহিলা সমিতিতে রয়েছেন দেবমালা দাস ও অন্যান্যরা। আগামী ২০ নভেম্বর শিলচরে জেলা অধিবেশন অনুষ্ঠিত হবে পরিষদের। হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দুঃখের ব্যাপার এটাই হচ্ছে, কয়েকদিন আগে ডিমাসাদের ক্যাম্প্রাই বলে একজন যে তির্যক মন্তব্য করেছেন শহীদদের উপর, আসাম তথা বরাকবাসী হিসাবে এবং বাঙালি হিসাবে তার এই মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। ইতিহাস না জেনে কোনো মন্তব্য করাটা উচিত নয়। এই জায়গায় কোনো তৃতীয় পক্ষের জড়িত কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা আমাদের কাছে একটা সন্দিহান হয়ে দাঁড়িয়েছে। এই বিভ্রান্তিমূলক বক্তব্যে তীব্র বিরোধিতা এবং সরকারের কাছে আবেদন করব তদন্তের মাধ্যমে সেটা জনসমক্ষে আলোকিত হোক এবং ওনাকে সামাজিক মাধ্যম তথা বরাকবাসী সবার কাছে ক্ষমা চাইতে হবে। এটাই আমাদের আজকের বিষয়বস্তু। প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আখড়ায় 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে রেংটি রাধামাধব আখড়ায়। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হবে আগামী 4 নভেম্বর মঙ্গলবার শুভ অধিবাস এবং 5 ও 6 নভেম্বর কার্যসূচির সমাপ্তি হবে। এই হরিনাম মহাযজ্ঞে এবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন করতে আসবেন। অধিবাস এবং পূর্ণা যথাক্রমে রাধেশ্যাম বাবাজি, রাধাকুণ্ড, নদিয়া নবদ্বীপ থেকে রাধারানী সম্প্রদায়, আগরতলা থেকে গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, লোয়ারপোয়া থেকে সাধুশঙ্কর সম্প্রদায়, নগাঁও থেকে অনিমা প্রতিমা সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। 6 নভেম্বর দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সম্পাদক অরুণ কুমার দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন এবং 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের কুশপুতুল পোড়ানো হলো হাইলাকান্দিতে। হাইলাকান্দির বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে ক্যাম্প্রাইয়ের এমন বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা। পরে ক্যাম্প্রাইয়ের কুশপুতুল পোড়ানো হয়। ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাই, উনি আমাদের বরাকের ভাষা শহীদদেরকে অপমান করেছিলেন, যার জন্য আমরা পুরো বরাকে এই প্রতিবাদ করছি। আজ আমরা হাইলাকান্দিতে ড্রিমসের উদ্যোগে ও সহযোগিতায় ব্যবসায়ী সমিতি, মাতৃভাষা সুরক্ষা সমিতি, প্রফুল্লবালা সমাজোন্নয়ন সংস্থা, নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, জেলা স্বাধীনতা সংগ্রামী সংস্থা, বরিষ্ঠ নাগরিক সংস্থা, বরাক ভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে এই অনুষ্ঠানটা আমরা যুক্ত আছে সিআরপিসিসি, সারা বরাক সিআরপিসিসি। আপনারা কিছু বলেন। আমরা আজকে এখানে ড্রিমসের আহ্বানে হাইলাকান্দির বিশিষ্ট অনেক সংগঠন, যেমন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, বরিষ্ঠ নাগরিক সংস্থা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আরো অনেক সিআরপিসিসি, অনেক সংগঠন আমরা জড়িত হয়েছি, এখানে জড়ো হয়েছি। আমরা কারণ হলো 3-4 দিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি, তথাকথিত সভাপতি
মুক্তেশ্বর ক্যাম্পরায় বাংলা আমরা যে শিলচর যে আমরা অনেক দীর্ঘদিনের দাবি ভাষা শহীদ স্টেশন দাবি করে আসছি, উনি তার প্রতিবাদ করে উনি সরকারকে জানিয়েছেন ভাষা শহীদ না করে ওনার অন্য একটা নাম দিয়েছেন সম্বোধন ফাংলু। উনি আমার হিসাব মতে মানে মুক্তেশ্বর ক্যাম্পরায় কাছাড়ের বরাক উপত্যকার ইতিহাস জানেন না। আমরা যে 1961 সাল থেকে আমাদের এই মাতৃভাষা রক্ষার তাকে যেতে 11টি তাজা প্রাণ বলি দিয়েছিল, আমরা তাদের প্রত্যেক বছর আমরা 19শে মে তাদের স্মরণ করে থাকি এবং তাদের স্মরণে আমরা এই শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন ঘোষণা করার জন্য সরকারকে বারবার অনুরোধ করেছি এবং সরকার আশ্বাস দিয়েছেন এটা অগ্রগতির পথে আছে এবং কিছুদিনের মধ্যে এটা হবে, স্থানীয় সমস্যার সমাধান হয়ে গেলে এটা নামকরণ হয়ে যাবে। শ্রদ্ধার একাদশ শহীদদের চরম অবমাননাকারী ভুইপুর সংগঠন ডিমাসা রাইটার্স ফোরামের মুক্তেশ্বর ক্যাম্পের যে অবমাননাকারী যে বক্তব্য তার তীব্র নিন্দা ধিক্কার আমরা জানাই। আমরা এখানে বিভিন্ন সংগঠন হাইলাকান্দি জেলার অগ্রণী সংগঠন সম্ভব আজকে এখানে কুশপুত্তলিকা দাহ করা হলো তাদের গ্রেপ্তারের দাবিতে। এই যে বিভেদকামী শক্তি বাঙালি এবং ডিমাসাদের মধ্যে দীর্ঘ মৈত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার যে অপচেষ্টা, ওই যে অশুভ যে শক্তি ক্যাম্পরাইয়ের যে শক্তি বিভেদকামী শক্তি, আমরা জানি সেই রাজা গোবিন্দচন্দ্রের আমল থেকেই বাঙালিদের সঙ্গে এক ডিমাসাদের যে সুসম্পর্ক, রাজা গোবিন্দচন্দ্রের আমলে তখন বাংলা ভাষা এখানকার রাজ্য ভাষা ছিল, সেখানকার রাজাদের ভাষা এবং ডিমাসাদের সম্পর্কে 1961 ভাষা আন্দোলনের সময় ডিমাসা বাঙালি বিলেই ভাষা আগ্রাসনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে কাছাড় পুলিশ রাষ্ট্রীয় একতা দিবস পালন করল বাইক র্যালির মাধ্যমে। এদিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয় বাইক র্যালি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসপি মহেন্দ্র বরা, ডিএসপি দিলরাজ পাঠক সহ অন্যান্যরা। বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো পরিচালক এবং অভিনেতা সিদ্ধার্থ সিনহার আঞ্চলিক ভাষার সিনেমা মামনের চিঠি। আগামী 7, 8 এবং 9 নভেম্বর এই চলচ্চিত্রটি ত্রিপুরার কৈলাসহর টাউন হলে প্রিমিয়ার প্রদর্শিত হবে। বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় নির্মিত এটি প্রথম প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্র বলে দাবি করেছেন নির্মাতা। নমস্কার, আমি সিদ্ধার্থ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা 7, 8, 9 তারিখে মামনের চিঠি ফিল্মের প্রিমিয়ার শো হবে কৈলাসহর টাউন হলে, ত্রিপুরা কৈলাসহরে। আপনারা আসবেন। 11টা থেকে প্রথম শুরু হবে। আর সবচাইতে বড় কথা, এই সিনেমা মামনের চিঠি ফিল্ম সার্টিফাইড হয়ে গেছে সেন্সর বোর্ডের। তো একটা অনেক একটা ভালো একটা খবর বরাকবেলির জন্য। আর এটা আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম, বরাকবেলি আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম, সিলেটি আঞ্চলিক ভাষার প্রথম সিনেমা। সো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা। থাকবেন, আমরা সিনেমাটা দেখতে আসবেন, আমার বিনম্র অনুরোধ সবাইকে। ধন্যবাদ। ব্রহ্মপুত্রে জুবিন গার্গের অস্থি বিসর্জনের মুহূর্তে আবেগঘন বরাক পার। জুবিন গার্গের আত্মার শান্তি কামনায় শিলচরে প্রদীপ প্রজ্বলন এবং সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি। শিলচরের বরাক নদীতে সন্ধ্যায় শত শত প্রদীপ জ্বালিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। এক মর্মস্পর্শী অনুষ্ঠানে শিল্পীরা এক সুরে পরিবেশন করেন জুবিনের প্রিয় গান মায়াবিনী, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শিলচর শহরের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রত্যেক জনেরা আজকে বরাক নদীর তীরে এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য, অর্থাৎ জুবিনদার যেটা ওর শেষ ইচ্ছা ছিল যে ওর চিতাভস্য যাতে ব্রহ্মপুত্রে বিলীন হয়, এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাভস্য বিসর্জন দিয়েছেন। আমরা সেই জায়গা থেকেই জুবিনদার যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সবসময় উনি রাজি ছিলেন, সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি। এটাই কামনা করি জুবিনদার যেখানেই আছে ভালো থাকবে, এবং আমরা জানি জুবিনদার হাজার হাজার গানে জুবিনদার চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন। এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিনদার যেভাবে প্রক্রিয়া চলছে, আমরা অতি শীঘ্রই যে রহস্যটা থেকে যাতে অতি শীঘ্রই পর্দা উঠে, এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্রই যাতে ওনাকে সাজা দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরের বিরুদ্ধে ফুঁসছে বরাক, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। ঝকঝকে দিনে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, রহস্যজনক ঘটনা কাঠিগড়ার নামার গ্রামে। পয়লাকুলে 1 কোটি টাকার হেরোইন সহ 4 পাচারকারী আটক। পশুপালন ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে সরকার, বললেন কৃষ্ণেন্দু। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।